গরিব হয়ে জন্মানো ভাগ্য, কিন্তু গরিব হয়ে মৃত্যু পাপ। আজকের গল্প অমিতের জেদ। রাত 12টা বাজে। পুরো শহর ঘুমিয়ে কাদা, কিন্তু অমিতের চোখে ঘুম নেই। শীতের নিঝুম রাত, ঘুমের আদর্শ পরিবেশ অপেক্ষা করছিল অমিতের জন্য। কিন্তু কেন তার চোখে ঘুম আসছিল না বাকিদের মতো? কেন বিছানায় যাচ্ছিল না সে, বরং এক টানা বইয়ের মধ্যে ডুবেছিল সে? অমিত বাস করত একটা ছোট্ট কুঁড়ে ঘরে, একটা ভাঙা ঘর যার দেওয়ালগুলোর এমন অবস্থা ছিল যে সেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারত। আজ অমিতের কোনো খাবার জোটেনি, কারণ তাদের এতটাই অভাব ছিল যে আজ ঘরে কোনো খাবার বানানোই হয়নি। পরিবারের সকলেই আজ ক্ষুধার্ত শুয়েছিল। গত 1 মাস ধরে পুরো পরিবার শুধু একবেলা খাবার খাচ্ছে, কারণ অমিতের বাবা অসুস্থ হয়ে পড়ায় তার কাজ চলে যায়। মা ও বড় বোনকে এখন পেটের দায়ে কাজ করতে বেরোতে হচ্ছে। অমিত এখনও বেশ ছোট, তাও সে বাড়ির জন্য কিছু না কিছু করার চেষ্টা করত। বাড়ির এইরকম করুণ পরিস্থিতি তাকে কোনো সময় শান্তি দিত না। অমিত এইভাবে বড় হতে থাকে। দিনের বেলায় একটা গ্যারেজে কাজ করত, আর সন্ধ্যাবেলায় ঘরে ফিরে পড়াশুনো করতে বসে যেত। সে এখন কলেজে পড়ে, কিন্তু অভাব এখনও তাদের পিছু ছাড়েনি। শুধু কলেজের ফিসটুকুই সে জোগাড় করতে পারত, কিন্তু পরিবারের জন্য খাবার জোগানোর সামর্থ্য তার ছিল না। অমিত খুবই পরিশ্রমী ছিল। সে যত রাতেই ঘুমাতো না কেন, সকালে ঠিক ঘুম থেকে উঠে যেত, আর ঘুম থেকে উঠে ঘরের সব কাজ করত, তারপর পড়তে বসতো। মা আর বোন দুজনেই কাজে যেত, তাই বাবার খেয়াল রাখা, ওষুধ খাওয়ানো, ঘরের খেয়াল রাখা, দুপুরে গ্যারেজে কাজে যাওয়া এবং এর মধ্যে রাতের খাবার রেডি করা সবই তার দায়িত্ব ছিল। কিন্তু তারপরেও সে নিয়মিত গভীর রাত পর্যন্ত পড়াশুনো করত, কারণ সে জানত পড়াশুনো করেই সে একদিন তার পরিবারকে সুখের মুখ দেখাতে পারবে। তার জন্য সে শত কষ্ট সহ্য করেও নিজের পরিশ্রম একটুও কম হতে দিত না। অমিত রেলওয়ে চাকরির প্রস্তুতি নিচ্ছিল। রাতটুকু পার করলেই পরের দিন এক্সাম। এই এক্সামের উপরেই নির্ভর করছে পরিবারের স্বপ্ন, তার স্বপ্ন। অসুস্থ বাবা এবং পারিবারিক দৈন্যতা তাদের সকলের জীবন আরও কঠিন করে তুলেছিল। অমিত কলেজে পড়ার জন্য কোনো ফুল টাইম কাজ করতে পারছিল না, যা তাদের পরিবারকে আরও দৈন্যতায় ঠেলে দিয়েছিল। রেলওয়ের এক্সাম হয়তো অন্য পরীক্ষার্থীরা আরও অনেকবার দিতে পারবে, কিন্তু অমিতের জন্য এটা এক এবং একমাত্র সুযোগ। না হলে সংসারের হাল ধরার জন্য তাকে হয়তো ফুল টাইম গ্যারেজে কাজ করতে হবে। আগামীকাল দুপুর 3টে তার এক্সাম। আজ রাতে তার কোনো খাবার জোটেনি। বাড়ির সামনে রাস্তার একটা বেঞ্চে সে আজ রাত কাটাবে বলে ঠিক করে, কারণ ওই বেঞ্চে স্ট্রিট লাইটের আলোয় সে পড়তে পারবে। সে জানতো যে আজকের রাত তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই রাস্তাঘাট একটু ফাঁকা হতেই সে বেঞ্চে বসে পড়তে শুরু করে দেয়। রাত বাড়ছিল, আর সেই সঙ্গে রাস্তার কুকুরগুলোও বেশ হাঁকডাক করছিল, কিন্তু কোনো কিছুই তার মনোযোগ টলাতে পারছিল না। সারা রাত পড়াশুনো করে ভোর রাতের দিকে সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভেঙে বাড়ি গিয়ে দেখে মা বোন খুব কান্নাকাটি করছে। বাবার কথা ভেবে সে টেনশানে পড়ে যায়, কিন্তু জানতে পারে রাতে চোর এসে জমানো 3000 টাকা চুরি করে নিয়ে গেছে। তার মা তাকে দোষারোপ করতে থাকে যে সে যদি রাত্রে বাইরে না থাকতো তাহলে এটা ঘটতো না। অমিত টেনশানে পড়ে গেল। 3000 টাকার জন্য নয়, 100 টাকার জন্য, কারণ তার এক্সাম হল ঘর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে শহরে ছিল। সেখানে যাতায়াতের জন্য সে ওই টাকাটা জমিয়েছিল। এবার কিভাবে সে এক্সাম হলে পৌঁছাবে? সে তার বন্ধুর বাড়ি ছুটল। অনেক বলে কয়ে তার সাইকেলটা একটা দিনের জন্য ধার নিল। সে অল্প কিছু খেয়ে এক্সামের জন্য বের হয়ে যায়। 10 কিলোমিটার সাইকেল চালিয়ে গলদঘর্ম হয়ে সে এক্সাম হলে পৌঁছায়। সে সঠিক সময়েই পৌঁছে গিয়েছিল। তাকে দেখে মনেই হচ্ছিল না যে সে সারা রাত না ঘুমিয়ে আধপেটা খেয়ে এতটা পথ সাইকেল চালিয়ে এসেছে। সে উত্তেজনায় টকবক করে ফুটছিল। এত দিনকার পরিশ্রম আজ সেটা ভালোভাবে প্রয়োগের দিন। এক্সাম কমপ্লিট করে সে বাড়ি ফিরে আসে। পরদিন থেকে অমিত আবার গ্যারেজে কাজ শুরু করে দেয়। এইভাবে দিন কাটতে থাকে। কয়েক মাস পর রেজাল্ট বের হয়।
এক্সাম পাশের আনন্দে আজ তার চোখের জল আর বাদ মানছিল না। আজ থেকে তার জীবনে কষ্টের দিন শেষ। সে দৌড়াতে দৌড়াতে বাড়ি গিয়ে সবাইকে এই খবরটা জানায়। মা, বাবা, দিদি সবাই খুশি হয়, আর রাত্রে সকলে মিলে একসঙ্গে খাবার খায়। অমিত এখন রেলওয়ের অফিসার। বাবা চিকিৎসা খুব ভালো জায়গায় করাচ্ছে। ইতিমধ্যে দিদিকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছে। সে এখন একটা ভালো ঘরে থাকে। এক সময় তাকে বন্ধুর থেকে অনেক বলে কয়ে একটা সাইকেল জোগাড় করতে হয়েছিল। সেখানে সে আজ একটা ভালো মোটর বাইক চালায়। 3000 টাকা চুরি যাওয়ায় যে পরিবার একসময় খুব কান্নাকাটি করেছিল, সেখানে তার মা ও বোন তার থেকেও দামি শাড়ি পরে আজ। একসময় তাদের দুবেলা খাবার জুটত না, সেখানে সে এখন মাসে একবার করে গরিব মানুষদের পেট ভরে খাবার খাওয়ায়। দেখো বন্ধুরা, অমিত আজ কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে, কিন্তু এসব কিছু একদিনে হয় না। সাফল্য বড়লোক কি গরিব, সুন্দর কি কুৎসিত, এসব দেখে আসে না। একটু স্মার্ট আর অনেক অনেক পরিশ্রম তোমার জীবনে সাফল্য এনে দিতে পারে। শুধু পড়াশুনো নয়, তার সঙ্গে পরিশ্রম করতে হবে। নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য শুধু ঘুমিয়ে স্বপ্ন দেখা নয়, রাত দিন এক করে পাগলের মতো পরিশ্রম করে যেতে হবে, যতক্ষণ না তা বাস্তবে পরিণত হচ্ছে। যখন একটা মানুষের পরিশ্রম করার নেশা চলে আসে, তখন স্বপ্নগুলো বাস্তব রূপ নিতে থাকে। এই গল্পের অমিত যদি পরিশ্রম না করত, তাহলে তাকে আজও ওই ভাঙা ঘরে পড়ে থাকতে হতো। বাবার ভালো চিকিৎসা করাতে পারতো না, বোনের ভালো ঘরে বিয়ে দিতে পারতো না, আর মায়ের মুখে হাসিও ফোটাতে পারতো না। সে ওই বয়সেই বুঝে গিয়েছিল যে আজ পরিশ্রম না করলে সারা জীবনই ওই ভাঙা ঘরে পড়ে থাকতে হবে। সে কত পরিশ্রমী ছিল তা তো তোমরা দেখলে। অমিত রাত জেগে পড়াশুনো করত আর দিনে গ্যারেজে কাজ করত। আমরা একবেলা না খেলে খিদের জ্বালায় কষ্ট পাই, আর সে দিনের পর দিন একবেলা খেয়ে থেকেছে, কিন্তু কখনো লক্ষ্যচ্যুত হয়নি, কখনো পরিশ্রম করতে ভোলেনি। তাহলে কি বুঝলে? ভাগ্য তার সাথেই থাকে যে পরিশ্রম করে, আর সে যেই হোক না কেন। আর একবার যখন তুমি পরিশ্রম করা শিখে যাবে, তখন কোনো সাফল্যই তোমার অধরা থাকবে না। যার টাকা যত বেশি, এই সমাজে তার সম্মান তত বেশি। আজ তুমি হাত পা গুটিয়ে বসে থাকলে, আরাম আয়েসে দিন কাটালে, ভবিষ্যতে একদিন তোমাকে এর চরম মূল্য চোকাতে হবেই। যদি তোমার শরীরে এখনও শক্তি থাকে আর মনে যদি জেদ থাকে, কখনো থেমে যেও না। পরিশ্রম করতে থাকো তোমার লক্ষ্যে, তোমার স্বপ্নের পেছনে লেগে থাকো। জীবনে তো অনেক কিছুই করলে, অনেক সময় নষ্ট করলে, অনেক ফাঁকি দিলে, অন্তত এইবার নিজের আর নিজের পরিবারের জন্য একটা চ্যালেঞ্জ নাও আর কিছু করে দেখাও। শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, আর সবার সাথে ভাগ করে নিতে চাইলে শেয়ার, আর আরও ভালো লাগলে সাবস্ক্রাইব।